এখানে আমি চিকিৎসার জন্য নেওয়ার জন্য আসছিলাম। মাইকিং করছে চিকিৎসা প্রদান করেছে বা কার উদ্যোগে হয়েছে? এখানে। এই এই চিকিৎসাটা এটা আজকের থেকেই না, এখানে অনেক আগে থেকেই মাঝে মাঝেই ফ্রি মেডিকেল হয়, এখানে হয় ওখানে হয়। আমরা ওই যেখানেই হয় সেখানেই মাঝে মাঝে যাই। যাওয়ার পর জন্য এখানে ওষুধ আল্লাহর রহমতে দেয়, খাইলে খুব ভালো লাগে। ওষুধগুলো যা দেয় সম্পূর্ণ ভালো ওষুধ দেয়। আমি নিচ্ছি হলো, না এখানে কোনো টাকা পয়সা নেয় না। আমি ওষুধ নিয়েছি হলো আমার ওই পালসের একটু সমস্যা আছে, ওইটা নাই যা, ব্যথার ওষুধগুলো দিছে। আর যেটা যেটা ছিল আর কি, 5টা ওষুধ লাগছে, 3টা দিছে আর 2টা আমাকে কিনতে হবে আর কি। ওনারা বলছে আপনারা কিনে নিয়ে, আমার কাছে থাকলে দিয়ে দিতাম। এই উদ্যোগগুলো কেমন খুব, দেখছেন? এই উদ্যোগগুলো সামাজিক হিসেবে খুবই ভালো। সামনে নির্বাচনের উদ্দেশ্য করে এই কাজ করতেছে না জামাত ইসলামীর জনগণ, লোকজন। এর আগে আপনার শেখ হাসিনা ক্ষমতা থাকার থেকেই শুরু হয়েছে এগুলা, তখন থেকেই শুরু হয়েছে ঘরোয়াভাবে এই ফ্রি মেডিকেল টিম। এটা কেমন দেখছেন? খুব ভালো, এই এটা দিকটা কি খুবই ভালো। সর্বদলীয় কি করা উচিত? সবাইকে বলা, যে কোনো দলেরই করা উচিত এটা, মানব আপনি সবাই দেশের আসলে। থেকে কি আহ্বান করবেন এই মেডিকেল হ্যাঁ, টিম আমি নিয়ে? মেডিকেল টিম, জামাত কন, বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাসদ কন, যত দল আছে সবাইকে এই ফ্রি মেডিকেল টিম করার জন্য আহ্বান জানাবেন। সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আপনি কেন আওয়ামী লীগকে টেনে আনবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের সাময়িকের জন্য নিষিদ্ধ, এরপরে যে ওরা আসবে না তেমন তো কোনো না, আসতেও তো পারে। জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল, জামাত ইসলাম আসে নাই এখন, ওরাও তো আসতে পারে। ঢাকা সাদিক কায়েম শুধু ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের জন্য ঘোষণা হয়েছে ইদানিং। এর আগে উনি ডাকসু ভিপি ইলেকশনে অনেক ভোটে গিয়ে পাশ করছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 মাসে যা করছে 105 বছরে তা হয় না। ওই হিসাবে আমরা তারা সাপোর্ট করি। আল্লাহর রহমতে যদি উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হয়ে আসতে পারে, পরিকল্পনা নিয়েছে, আল্লাহর রহমতে উনি যে কাজগুলো উদ্যোগ নিয়েছে সবগুলোই আল্লাহর রহমতে সে সমর্থন করবে। ডাক্তার দেখাইতে আসছি আমরা এখানে, জামাত ইসলামের ইয়ে থেকে। কোনো দলই করি না। না না, সবাইকে দেওয়া হচ্ছে এখানে, সবাইকে। এর আগেও বেশ কয়েকবার দিচ্ছে, আবার এবারও দিতেছে। এখন সেটা মানে নির্বাচিত হইলে সে কতটুকু করবে তারপর না বলা যাবে, এখন কি বলা যাবে, পরে বোঝা যাবে যে কতটুকু আপ্যায়ন দেয় আমাদের। এমনি তো ঢাকা ভার্সিটিতে যা করছে সেই হিসাবে তো মনে হয় অনেক ভালোই করবে। আমার হচ্ছে কয়েকদিন যাবত চোখে হালকা চুলকাচ্ছে আর বা চোখটা একটু লাফাচ্ছে, তো তাই একটু চোখে দেখাচ্ছে। আমি তো জানি জামাত ইসলামের উদ্যোগে এটা হয়েছে, আর আমার হাজবেন্ড হচ্ছে ওখানকার কর্মী, তো ওই আমাকে বলছে। আমি এখনো কোনো দলের ভিতরে আসলে নাই, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে জামাত ইসলাম করে, আমিও সাপোর্ট করি। না না না, সবাইকে, সবার সবার এখানে সবাই আসতে পারবে, সবার জন্য। আশা করি পাবো, যেহেতু এখন সে ডাকসু ভিপি আছে, এখনই যেহেতু পাচ্ছি, তো আশা করি পরবর্তীতেও পাবো। এখন পর্যন্ত তো সে ডাকসু ভিপি হওয়ার পর থেকে অনেক কিছুই করছে, অনেক উন্নয়ন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক উন্নয়ন করছে। তো পরবর্তীতেও ভালোই করবে মনে হয়। অনেক ভালো লাগছে। এর আগেও একবার হয়েছিল ঘোড়া শহীদ মাজারের ওখানে, তো ও তখনও ভালো লাগছে, এখনো ভালো লাগতেছে। এটা যদি পরবর্তীতে আরো হয়, সাধারণ মানুষের অনেক উপকার হবে, ভালোই হবে আলহামদুলিল্লাহ। না না, যখন জামাত ইসলাম ছিল না বা সাদিক কায়েম যখন ছিল না, তখনও তো এরকম কার্যক্রম অনেক হয়েছে। তো এখন হইছে বিধায় করতেছে এরকমটা না, আগেও যেহেতু হয়েছে, এখনো হচ্ছে, পরবর্তীতেও হবে। উনি প্রার্থী থাক বা না থাক, হবে, এটাই আমরা আশা করি। কিসের ভোট পাবে? সে তো আপাতত ডাকসু ভিপি হয়েই গেছে, তার আগে তো ভিপি হওয়ার জন্য এখন এটার জন্য করতেছে আমার এটা মনে হয় না। আর যদি করেও থাকে, এটা তো একটা ভালো কাজ, যদি করেও থাকে তাহলে সেটাতে আমি কোনো সমস্যা দেখতেছি না। তো সে যেহেতু একটা ভালো কাজ করতেছে, এখন সেই হিসেবে মানুষ তাকে ভোট দিবে কি দিবে না সেটা তো মানুষের উপর নির্ভর করে না, এটা তো। আমি একজন স্টুডেন্ট যেহেতু, তো হ্যাঁ, ভোটারও আছি, তো ছাত্র প্রতিনিধি হয়ে যদি সে এত ভালো কাজ করতে পারে, সে জনপ্রতিনিধি হয়েও অবশ্যই ভালো কাজ করতে পারবে আশা করি। ইনশাল্লাহ এটা করা যায়। এখন সব জনগণের কথা তো আমি জানি না, মানে আমি যে কয়জনকে চিনি ভালোই ভালোই বলতেছে। যেহেতু সে ভালো কাজ করতেছে, তাকে তো অবশ্যই ভালো বলবে। এখন সবার কথা তো বলতে পারবো না, যে কয়েকজনকে চিনি ভালো ভালো বলতেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।